আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আঙ্কেল, আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি কিন্তু আপনাকে চিনে ফেলাইছি। ও আচ্ছা, ভালো কথা। তুমি কে? না, আমি হইলাম এই আপনি আর আমি একই ভাষার ভাড়াটিয়া। ও আচ্ছা, তাহলে তুমি আর নাই তো প্রতিবেশী না? জি আঙ্কেল। আঙ্কেল, গতকাল নাকি বিদেশ থেকে দেশে ফিরছেন শুনলাম। হ্যাঁ, অনেকদিন পরে বিদেশ তো নাইলাম আর। আঙ্কেল, আপনার সাথে একটা কথা বলা দরকার, গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা আদৌ ঠিক হইবে কিনা বুঝতে আছি না। আরে কোনো অসুবিধা নাই, তো হেজিটেশন ফিল করতেছো কি? বলো, কি বলবো বলি ফেলো। আঙ্কেল, ঘটনা হয়েছে আপনার স্ত্রী এবং আপনার যে কন্যা, এদের সম্পর্কে আপনি কতটুকু জানেন? আরে আমার ফ্যামিলি সম্পর্কে আমি জানবো না, এটা কোনো কথা? তবে হ্যাঁ, বিদেশ থাকি তো সবসময় নিয়মিত যোগাযোগ রাখা হয় না, এই আর কি। কিন্তু মোবাইল তো করি, প্রায় করি। তাছাড়া ওই যে আমার বন্ধু আছে হানিফ, এতটাও বলছি আমি যেহেতু বিদেশে আছি একটু খেয়াল রাখিস ফ্যামিলিটার প্রতি। আর বাড়িওয়ালা আঙ্কেলকে বলেই দিছি যে আপনার মেয়ের মতো ফ্যামিলিটার দিকে একটু নজর রাখিয়েন, এই আর কি। না আঙ্কেল, তারা নজর ঠিক মতোই রাখছে। ফ্যানের ফাইলে মুখ দিয়ে ফ্যান বাসি করিয়ে ফেলাইছে, আর সে কথা কি বলবো। আপনার স্ত্রী সে তো খানে দরজাল মহিলা। সরি আঙ্কেল, কষ্ট নেবেন না। সে আপনার কন্যার সাথে আমার বিবাহ প্রায় 99% ঠিক করে ফেলাইছে। এমতো অবস্থায় অকারণে বিনা দোষে আমাকে একটা কিক মারিয়া মাঠের বাইরে বাইর করিয়ে দিছে। আমাকে মাঠের বাইরে বাইর করে দিয়া অন্য একটা ছেলে এক প্রকার হিরুঞ্চির সাথে আপনার মেয়েকে বিবাহ কাজ করার জন্য অনেকটা দূর আগাইয়ে গেছে। এইটা কি ঠিক হয়েছে বলেন আঙ্কেল? এই ছেলে, তুমি এই সমস্ত কি বলতেছো উল্টা পাল্টা কথা? হ্যাঁ, আরে তোমার লগে আমার ফ্যামিলি আমার মাইয়ের বিয়ে ঠিক করছে। কই, আমার তো এগুলো কিছুই বলে নাই, আমি তো কিছুই জানি না এইসব। হ্যাঁ, কি বলতেছো? সত্যি কথা বলতে কি, আপনাকে দেখলে খুবই সহজ সরল মনে হয়, মনে হয় যেন এরকম মানুষ আল্লাহর দুনিয়াতে বর্তমান বিশ্বে কেউ নাই। কিন্তু পক্ষান্তরে আপনার স্ত্রী এবং আপনার যে কন্যা, তারা কিন্তু মোটেও আপনার মতো না। জানেন না আঙ্কেল, আপনার স্ত্রীর একটা তথ্য আছে আমার কাছে, তা যদি আপনি শোনেন, আডুতে কাপড়তে যাইবে, আপনি খাড়াই থাকতে পারবেন না। এই ছেলে, এই তোমার কত বড় সাহস! তুমি আর ফ্যামিলি নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছো। তুমি কারে কি বলতেছো তুমি জানো? আমার ফ্যামিলি সম্পর্কে তুমি এরকম উল্টা পাল্টা কি জানো? এই কি বলতেছো তুমি এসব? কি তথ্য আছে তোমার কাছে? আমাকে খুলি বলো, কি তথ্য আছে তোমার কাছে? কি তথ্য আছে সেটা শুনবেন? হ্যাঁ বলো, খুলি বলো। তথ্য হইল, আপনার স্বামী দীর্ঘদিন পর বিদেশের মাটি থেকে দেশের মাটিতে পাড়া দিচ্ছে। এই মুহূর্তে আমি যদি আপনার স্বামীর কাছে আপনার ভিডিওর ব্যাপারে বললে দিই, আপনার অবস্থান কোথায় থাকবে একবার চিন্তা করে দেখেন তো। তার চেয়ে এখনো সময় আছে, আপনার মাইয়ের আমার কাছে দিয়ে দিয়ে দেন। এত সহজ না, এত সহজ না। তুই আর স্বামীর কাছে ওই ভিডিওর কথা কই দিবি, আই তোর নামে নারী নির্যাতনের মামলা করি। আর কি অজুহাত দেয় জানোস? কি লেখমু ফাইলের মধ্যে? তুই আর গায়ে হাত দিছিস। এত বড় জঘন্য চিন্তা ভাবনা আপনার মনের ভিতরে খেলা করে। আপনার স্বার্থের জন্য, আপনার স্বার্থের জন্য আপনার মাইয়া আমার লাগে বিয়ে দিতে রাজি হয়েছে। একই স্বার্থে, একই স্বার্থে আমার আজকের কিক দিয়ে মাঠের বাইরে হেলাই দিয়েছেন। এখন আবার সেই একটা চোরের সাথে আপনার মাইয়ের বিয়ে ঠিক করছেন। আপনি কতটা জঘন্য চিন্তা করে দেখছেন? আই কি ইচ্ছা করে রাজি হয়েছি সুরের লগে বিয়ে দিতাম? হ্যাঁ, আর ভিডিওটা উদ্ধার করার লাগিয়া তোর যে পাপ করছস, তুই যে পাপটা করছস, আমার ভিডিও বানাইছ, তোর মোবাইলটা চুরি হইছে, সেই চোরের কাছে আমার ভিডিও গেছে। তো এই ভিডিও উদ্ধার করার লাগিয়া আই নাটক করতে আছে আমার মাইয়ের বিয়ে দিও। খালি কোন রকমের ফুসলে মাসটাইয়া ভিডিওটা আইতে পারলে উষ্টা দিয়া হাতারে বাইতন বাড়ি করে দিয়ে। এবার তুই বুঝিস, তুই কি ভিডিওটা আর স্বামীরে দেখাইবি না জেলের ভাত খাইবি? এই ছেলে, আরে চুপ করে আছো কি? বলো, কি তথ্য আছে বলো। না আঙ্কেল, আমার শরীরের ভিতরে প্রচন্ড পরিমাণে ঘামাইয়ে গেছি তো, আমার এখন ফ্যানের বাতাসে ঢুকতে হইবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ছেলে, এই এই আরে বলে দাও, এটা কি কইলো? হ্যাঁ, এরকম একটা ফলার লগে আমার আমার মাইয়ের বিয়ে ঠিক করছে? আমি তো চিন্তা করতে পারি না। আরে হাতেরে দেখি তো মনে হয় এক বছর গোসল করানো, হাতের গাতন যে গন্ধ বার হইছে। কিন্তু হাতে সমস্ত কথা কি কই গেল? এত তো হুড়ারে টেনশনে ফেলাই দিছে।
না না না, এটা তো আমার ক্লিয়ার হইতে হইব।